আর আসে না ফিরে। যেদিন আমাদের চলে গেল ভাই রে, গেলে আসে না ফিরে। এই যে রাত্রি, এই যে জীবনের রাত্রি আমাদের জীবনে হতে একদিন চলে যাবে। কোনো দিনের জন্য আর আসবে না ফিরে। একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি। সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, ভজ অবিরাম। দুহাত তুলে বলো সবাই, হৃদয় গৌরে হরি 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 বল। তাই দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আসে না ফিরে। যেদিন আমাদের চলে গেল ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে। তাই সময় হতে এই বদনেতে তোরা একবার হরি বলে রে, সময় হতে এ বদনে একবার হরি বলে রে। বলার সময় পাবি না তোরা সবাই থাকতে বলে রে। চলে যখন যেতে তোরা হবে সবাই থাকতে বলে রে। সব কিছু ছাড়ি আজ যাবে সময় হতে বলে রে। তোরা আর দেরি করিস না রে। সবাই হতে বলে রে। একবারে উলু ধ্বনি, একবারে হরি ধ্বনি, হরি বল হরি বল হরি বল। তোরা দিয়ে সবে একবার উলু দড়ি দিয়ে যাবে। পরে করো তালি আজ দিয়ে জপের মালা হাতে লয়ে, আমার ভক্তগণ সঙ্গে লয়ে তুলসীর মালা কণ্ঠে ধরে। জয় রাধে শ্রী রাধে বলে আজ ধুলায় গড়াগড়ি দিয়ে আমি তাই কি পা করো বলে গৌর কৃপা করো বলে। ভক্তগণ সবাই হরি 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 বলে। তাই করা গড়ি দিয়ে রাধে শ্রী রাধে বলে। মনে করো আরে হরি 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 বলে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে। ঊর্ধ্বে দুটি বাহু তুলে। আমাদের দিন গেলে দিন, দিন গেলে দিন আরে আসবে না, আসবে না ফিরে। আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে। আসবে কি আর এই জীবনে এমন সুদিন ফিরে। আসবে কি আর, আসবে কি আর, আসবে কি আর এই জীবনে এমন সুদিন ফিরে।
হ্যাঁ, বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একবার বলে নেওয়া যাক নাকি? কে গাটা গরম হবে নাকি? কই বাদ নেই, সবই তো নিজেদের মধ্যে। আর আমরা তো বলবো বলি এখানে এসেছি। ইগোটা ভাই একটু কমিয়ে দে। এখানে আমাদের আসার কারণ থেকে যেটা আপনি ভুলে গেছেন সেটা এখানে জানতে পারবেন, যেটা আপনি শোনেননি সেটা এখানে শুনবেন। তবে আপনি বাড়িতে চাবি লাগিয়েছেন, চাবিটা কোথা ভুলে রেখে এসেছেন, সে ভুলটার জন্য কিন্তু এখানে আসা নয়। আপনি কোথা টাকা রেখেছেন, টাকাটা আপনি ভুলে গেছেন, এখানে কিন্তু সেটা মনে করার জন্য আসা নয়। এগুলো তো সাময়িক ভুল। জীবনের সবচেয়ে বড় ভুল হলো আপনি কি, আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, কোথায় আপনি ছিলেন, কোথায় আপনি এলেন, কি করার জন্য এলেন, কি বলার জন্য এলেন, কি শোনার জন্য এলেন, আবার আপনি কোথায় যাবেন, এইগুলোই আপনাকে জানতে হবে। আপনি কে? আমি বিশ্বজিৎ খাঁড়া, এটা আমার পরিচয়, কিন্তু নিজের নামটাও আমি পাইনি। এই নামটাও আমাকে কেউ একজন দিয়েছে। আপনার বাড়ি কোথায়? উলুবেড়িয়ায় না, এটা আমার আসল পরিচয় নয়। আপনারা যে বাড়ি থেকে এইখানে এসেছেন সেটা কিন্তু আপনার আসল বাড়ি নয়। আসল বাড়ি হলো সেই জায়গায়, যে জায়গা থেকে আপনি মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে এসেছেন। আজকে যেটা আপনার আছে ওটা কালকে আপনার থাকবে না। ও আজকে আপনার নামে দলিল আছে, ও কালকে অন্যের নামে দলিল লেখা হবে, তাহলে ওটা নিজের নয়। আপনার নিজের বাড়ি আপনাকে খুঁজে দেখতে হবে। তাহলে নিজের বাড়ি কোনটে? না, যে বাড়ি থেকে আপনি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছেন, সেটা আপনার আসল বাড়ি। এবার যেখান থেকে আপনি এসেছেন, এলেন কোথা থেকে? আপনাকে কে নিয়ে এলো মাটির পৃথিবীতে? আপনি যদি বলেন বাবা মা, না, এই জগতের বাবা সন্তান জন্মের পরে একটা ছেলে তাকে বাবা বলে, কিন্তু বাবারও বাবা আছে। এটা ইহ জগতের বাবা, কোন ছেলের বাবা, কোন মেয়ের বাবা। কিন্তু আপনার বাবা, আমার বাবা, এখানে যতজন আছে সবার একজনই বাবা আছে। তিনি হলেন বিশ্ব জগতের বাবা, ভগবান শ্রী কৃষ্ণ। তাকে কি বলা হয়? জগতের পিতা, জগৎ পিতা, জগতের বাবা। তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা। তিনি হলেন কৃষ্ণ।
সেই কৃষ্ণ হতে আপনি এসেছেন পৃথিবীর মাটিতে, তিনি আপনাকে মানুষ করে পাঠিয়েছেন। তারই ক্ষমতা আছে যেখানে যতজন আছি বসে দাঁড়িয়ে চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি, তিনি একাই এটাকে সাজিয়ে দিয়েছে। এই জায়গা তারই সাজানা বাগান। এ বাগানে ফুলও আছে, ফলও আছে, দিনও আছে, রাত্রি আছে, জোয়ারও আছে, ভাটাও আছে, চাঁদও আছে, সূর্য আছে, মানুষও আছে, পশু আছে, পক্ষী আছে, সব এই সংসারে আছে। করলো কি করে? এক চেয়ারে বসে, একটাই চেয়ারে বসে এত কিছু করেছে সে। আমরা মানুষ, তিনি ভগবান। মানুষের সঙ্গে ভগবানের তফাৎ কি? না, মানুষ একটা ছোট্ট ঘর করতে গেলে তাকে 10 জায়গায় ছুটতে হবে। খুব ভেবে দেখবেন, একটা ছোট্ট ঘর করতে গেলে 10 জায়গায় ছুটতে হবে। কেন? ওখান থেকে ইট, বালি, সিমেন্ট, রড, টনচিপ কোনোটাই তার নিজের নয়, তাই তাকে ছুটতে হয় একটা ঘর করতে। এবার যার ঘরে ইট, বালি, সিমেন্ট, রড, টনচিপ সব আছে, সে তো ভাই কোথাও ছুটবে না। তাহলে কার কাছে সবকিছু আছে? একমাত্র ভগবানের কাছে আছে। এই হাত করার যন্ত্র তার কাছে, পা করার যন্ত্র তার কাছে, মাথা থেকে পা পর্যন্ত যা যা জিনিস আছে এসব যন্ত্রের মেশিন তারই কাছে। আর তার মেশিনের এমন কাজ দেখবেন, নাকের ওপরে চোখ, নাকের ওপরে চোখ। বলুন, এখানে কারো নাকের নিচয় চোখ আছে? আছে কারো? নাকের ওপরে? তাহলে দেখো, সে এমন মেশিন, এখানে যতজন আছে একই কায়দায় ফেলে ও দেখো এক জায়গাতেই সব দান করিয়ে দিয়েছে, সব এক জায়গাতে। দেখো, জন্মের পরেই দেখবেন মাথার চুল সাদা হয়ে যায় তো নাকি? না কালো? ও আপনারও কালো, আমারও কালো, তাই না? তবে এখন বাবা দেখেছি আবার কালো চুল পছন্দ হয় না। দোকানে গিয়ে এমন বলে, এদিকটা লাল করে দাও, এদিকটা নীল করে দাও। কারো দেখলে মনে হয় যেন মুরগির ঝোঁটন হয়েছে। তিনি যেভাবে পাঠিয়েছে সেভাবেই মেনে নিতে হবে। তোমার বয়স হয়েছে, চুল পাকবি, বয়স হয়েছে, চুল পাকবি। তুমি যতই কলপ করো না কেন, ও সাদা চুল 2-4 দিন কালো থাকবে, তারপরে আবার দেখবেন গোঁজা। তাহলে তার কাছে আমরা কেউ পারি গো? তিনি এই জায়গাতে এমন একটা মেশিন বসিয়েছে, মেলায় গিয়ে যতই জিলিপি খাও না কেন, সকালবেলা জিলিপি কেমন বেরোবে, তাই না? এ মেশিন তোমারও বসা না, আমারও বসা। জলকে যতই ফিল্টার করে খাও, ও তোমারই শরীরের জল এত দুর্গন্ধ হবে, তুমি সেখানে থাকবে না। তাহলে তিনি আমাদের মানুষ করে পাঠিয়ে দিয়েছে,
এবার মাথা থেকে পা পর্যন্ত কিসের জন্য পাঠিয়েছে সেটাকে জানতে হবে। ভগবান আমাদের ঘরে মানুষ করলো কেন? তার একটাই কারণ, যে আমি যে জগৎটাকে সৃষ্টি করেছি, আমি যে তোদের ঘরে সৃষ্টি করেছি, আমি যে গরু ছাগল হাঁস মুরগি আমি যে সৃষ্টি করেছি, এটা কারা জানাবে? একমাত্র মানুষই আমার কথা জানাবে, মানুষই জানাবে। কুকুর বলতে পারবে না, কিন্তু মানুষ বলতে পারবে। তাহলে মানুষ জানাবে যখন, মানুষ কোন জায়গায় জানাবে? তাহলে মানুষের জন্য একটা জায়গা আমি করে দেব, যে জায়গায় গেলে মানুষ জানতে পারবে যে কেন আমরা পৃথিবীতে এলাম। সেটা কোন জায়গা? আমাদের এই হরি বাসর, এই জায়গাতেই জানা যায়। দেখেন, গরু ছাগল হরিবাসর করবে না, হাঁস মুরগি হরিবাসর করে না। হরিবাসর করে কারা? মানুষের জন্য। মানুষ করে, শোনে কারা? মানুষ। মানুষ হরিবাসর করে, মানুষই শোনে। বাড়ির অ্যালসেশিয়ান কুকুর, ওকে যতই ভালো মন্দ খেতে দাও না কেন, ও কোনোদিন তুলসী তলায় প্রণাম করতে পারে না। আপনার পোষা ময়না যতই পোষ মানাও না কেন, ও ভগবানের কাছে সন্ধ্যা প্রদীপ দিতে পারবে না। তাহলে মানুষ পারবে তুলসী তলায় প্রণাম করতে, মানুষ পারবে সন্ধ্যা দিতে, মানুষ পারবে হরিবাসরে এসে জয়ধ্বনি করতে, উলুধ্বনি করতে, শঙ্খধ্বনি করতে। এগুলো মানুষই পারে। তাই ভগবান আমাদের করে শ্রেষ্ঠ জীব করেছে, কারণ এরাই পারে। তাই আপনারাই এ হরিবাসর করেছেন। এই ক্লাব থেকে দিকে দিকে চাঁদাপত্র তুলে হরিবাসর করেছে। তবে ভাবতে পারেনি এত ঠান্ডা পড়ে যাবে, এটা ভাবতে পারেনি। কিন্তু এটা তো আমাদের হাত নয়, এটা তার হাত। তিনি যেটা চেয়েছেন সেটা হয়েছে। তবে ঠান্ডাকে অতিক্রান্ত করে যারা হরিবাসরে এলো, তারা দেখবেন এই ঠান্ডার ভয় জীবনে আর করবে না। যারা ঠান্ডার ভয়ে লেপ মুড়ি দিল, ও ভয় তাদেরই জীবনে রয়ে গেল। দুর্যোগ জীবনে থাকবেই, ঠান্ডা থাকবে, দিনও থাকবে, রাতও থাকবে, সবই থাকবে। তাই আমরাই হরিবাসরে এসেছি, আমরাই জয়ধ্বনি করতে পারবো, আমরাই উলুধ্বনি করতে পারবো, আমরাই শঙ্খধ্বনি করতে পারবো। আর এটা আমাদের বিশ্বাস। ভেবেছেন আমি কীর্তন করছি বলে কোনো মহান না? মহান নয়, আমি আপনাদের মতোই একজন। ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, দুটোই কিন্তু এক। তবে বলার চেয়ে শোনাটা বড় কঠিন, বলার চেয়ে শোনাটা বড় কঠিন। সেটা কেমন দেখবে? আচ্ছা, আমি একটু পরীক্ষা করে নিই। যে যে হরিনাম শুনছেন না, একবার হাত তুলুন তো। তাহলে বিচার করে বলুন কোনটা কঠিন? বলাটা কঠিন না শোনাটা? আমি বললাম যে যে হরিনাম শুনছেন না, হাত তুলুন। আপনারা কি করলেন? শুনছেন। তাহলে শুনতে গেলে শোনার মতো শুনতে হবে। এ কান দিয়েছে শোনার জন্যে। এখানে মা বসে যারা এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছে,
জানবেন ওটা সোনার কান নয়, পেতলের কান। যারা কথা বলতে আমি এদিকে বলে চলেছি তারাও বলে চলেছে ও তামার কান, কারো লোহার কান, কারো দস্তার কান। আর যা সোনার কান হবে 100% গ্যারান্টি ঘাড় ঘোরাবার সে সময় পাবে না। সে আগে কে পেছনে কে ডায়ে কে বাঁয়ে কে এটা সে তাকাতে পারবে না, কারণ সে শুনতে এসেছে, ঘাড় ঘোরাতে সে আসে। তাই কানকে সেইভাবে তৈরি করুন, সব কথাতেই শুধু মাথা নাড়লে হবে না। কীর্তন হবে বন্ধ করে দেবো এরম বললে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি না। আরো একটু জোর বাড়বে আমি জানি, আরো একটু জোর বাড়বে, কারণ যেভাবে ভক্ত শীতের রাত্রিতেও কানায় কানায় ভরে উঠছে, এই একই সঙ্গে যদি একটা জয়ধ্বনি করি তো একটা গর্জন তো তৈরি হবে। আর ভগবান আমাদের মধ্যে যে আওয়াজ, যা তেজ দিয়েছে, আমরা যখন ঝগড়া করি, না না এদিকে কেউ ঝগড়া করে না, আমাদের এদিকে এদিকেও হয় না, না আমাদের ওদিকে ঝগড়ার নিয়ম আলাদা। সকাল থেকে দুপুর পর্যন্ত হলো, তারপরে বলে ঝগড়া ঝোড়া চাপা দিয়ে রেখে দিনু, আবার খেয়ে দিয়ে লাগবো। তখন দেখি যে এদের গলার তেজ কত, গলার জোর কত। কিন্তু আমি মনে মনে ভাবি, ভগবান যে গলায় জোরটা দিয়েছে এই শুধু নিজেদের অধিকার বুঝে নেবার জন্য নয়। আজকে যে জমিটা নিয়ে আমরা মারপিট করছি, বলো ওটা কার? বাবা, বাবা মরে গেলে কার? ছেলে, ছেলে মরে গেলে কার? বউয়ের, বউ মরে গেলে কার? তাহলে যেটা নিয়ে আমরা মারপিট করছি ওটা আমাদের নয়। ডাক্তার গ্যারান্টি দিয়ে বলছে ওই রোগীটাকে আমি বাঁচিয়ে দেবো, ভগবান বলে তোর নিজের গ্যারান্টি আছে, তুই কতদিন বাঁচবি? তুই ওর গ্যারান্টি দিচ্ছিস। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে। তাহলে যে জায়গাগুলো নিয়ে আমরা অশান্তি, চিৎকার, চেঁচামেচি, হইচই করি, কোনোটাই আমাদের নয়। তাই চিৎকার যদি করতে হয় ভগবানের জন্য করো, ঝগড়া যদি করতে হয় ভগবানের জন্য করো। ভগবানের জন্য ঝগড়া করলে হাতে তালি পড়বে, আর অন্যান্য বিষয় নিয়ে ঝগড়া করলে ও দেখবে কোদাল কাটারি শাবল বেরিয়ে আসে। ভগবানকে নিয়ে ঝগড়া হয়, হয়, তালি দেবেন আপনারা। দেখুন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। বৃন্দাবন বিলাসিনী রাধা রানী গো, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী গো, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী গো, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী গো। এবার আপনারা বলুন এটা কিসের ঝগড়া ছিল?
বৃন্দাবনের সুখ সারীর নয়। কাদের নিয়ে ঝগড়া করেছিল? রাধা কৃষ্ণকে। সুখ সারী দুটো ছোট্ট ছোট্ট পাখি, তারা আমাদের জানিয়ে দিল যে তোরা সংসার নিয়ে ঝগড়াঝাটি করিস না, করবি যদি ভগবানের জন্য কর, রাধার জন্য কর, কৃষ্ণর জন্য। তাহলে এহ ঝগড়া আর এহ হলো ঝগড়া। তা আমাদের সেই চিৎকার ওঠা চাই, সেই চিৎকার চলে যাক 10খানা গ্রামে, পৌঁছে যাক আপনাদের হরিধ্বনি, আপনাদের জয়ধ্বনি। সেইভাবে প্রস্তুত হয়ে যান। বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। অনেকে ভাবলো ওরা এত গলা ফাটালো, দেখি কি পায়, দেখে তারপরে দেবো। জয়নাথ ভাই একটু বেশটাকে কমিয়ে সার করতে। বলিয়ে নিতাই চাঁদ কি। তাহলে একটু হরি নাম করে নেওয়া যাবে কি? করা যাবে? এমনি করবেন না তালি দিয়ে করবেন? কি ঠিক করছে? তালি দিয়ে করবেন? হ্যাঁ, আজকে জানিয়ে দেবো যে তালি কেন দিতে হয়। আগে দিন তারপরে জানাবেন, ঠিক আছে? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার,
কাশী ধামে